যেমন নবী গান বাজনাকে হালাল করেছেন না হারাম? আরে হালাল করেছেন না হারাম? এখন তুই কত বড় সফি হয়েছিস রে পাগলা, যে তুই এখন কাওয়ালির নামে, নবী প্রেমের নামে, ইশকে রাসূলের নামে, মিলাদে নবীর নামে বিভিন্ন নাম দিয়ে, ঢোল নিয়ে, তবলা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, বিভিন্ন হারমোনিয়াম এবং বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপাতি নিয়ে এবার তুই চেতনার গান গাচ্ছিস, আল্লাহর কথা নবীর কথা সুরে সুরে বলছিস, যে সঙ্গে বাদ্যযন্ত্র মিশ্রিত করা হচ্ছে। অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। তো যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, সেই নবীর নাম ব্যবহার করে তুই বাদ্যযন্ত্র বাজাচ্ছিস, এর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? কেউ যদি গান বাজনা করে একদিন হয়তো তওবা নসিব হবে, কিন্তু কেউ যদি এই জাতীয় তরিকায় নবীর নাম, রবের নাম, কোরআনের নাম, দ্বীনের নাম ব্যবহার করে এই জাতীয় কাওয়ালি করে আর গান বাজনা বাদ্যযন্ত্র মিশিয়ে থাকে, ও তওবা করবে কবে? ও তো এটাকে পাপই মনে করে না। পাপ মনে না করলে তওবা নসিব হবে কিভাবে? তো এরকম বেদাতের যত দরজা খোলে এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ আল্লাহর নবীর কোন শানের সঙ্গে আমরা অন্য কাউকে শরীক মানতে পারি না। এই খতমে নবুয়ত হেফাজতের জন্য সাহাবীরা জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু খতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাযযাবের কাছে, তিনি বার্তা নিয়ে দিলেন, কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল, এই হাবিব, তুই এটা স্বীকার করিস কি না যে মোহাম্মদ আল্লাহর রসুল? বলল, হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। বলল, ভালো কথা, এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহর রসুল? বলল, নাউযুবিল্লাহ, আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহর রসুল। ব্যাস শুরু হয়ে গেল জুলুম আর নির্যাতন। একটা একটা করে তার অঙ্গ কাটা হলো, হাত কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, পা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, নাক কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, কান কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, জিহ্বা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো। একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া হলো। তো শেষ মুহূর্ত পর্যন্ত, জান দেওয়ার আগ পর্যন্ত এ কথাই সে বলে গেল। এমনকি যখন জিহ্বা কাটা হয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারছে না, তখন ইশারায় জানিয়ে গেল যে তোর মতো দাজ্জাল আর কাযযাবকে আমি কিছুতেই কিছুতেই নবী এবং রাসূল মানতে রাজি না, যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো। এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনার মাধ্যমে, তিনি সাহাবীদের সামনে বয়ান করে দিলেন। এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো, যার নাম কি আল্লাহ ভালো জানেন, ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে, মানে হাবিবের আম্মা নামে। তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন, আরে আল্লাহর কসম করে বলি, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছিলাম। আমার বাচ্চাকে দুধ পান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না, কোনো কাপুরুষ বানানোর জন্য না। তো আজকে যে খতমে নবুয়ত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো, এজন্যই তো ছোটবেলায় ওর দুধ আমি ওকে খাইয়েছিলাম। সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছে। তো সেই জামানা থেকে এই জামানা, স্বাধীন বাংলাদেশের বয়স 53 বছর হতে চললো। এখন আন্দোলন করা লাগে যে খতমে নবুয়ত সংরক্ষণ করো, সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো। যারা খতমে নবুয়তের চাদর ধরে টানা হেঁচড়া করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো। আবার এখন নাকি বিতর্কও করা লাগবে। কাদিয়ানীরা দাবি করে, না না না, আমরা খতমে নবুয়ত অস্বীকার করি না, আমরা রাসূলকে সর্বশেষ মানি না, এটা ভুল কথা, এটা সত্য না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কাদিয়ানীরা যে কাফের, তারা যে অমুসলিম, এটা প্রমাণ করার জন্য খালি খতমে নবুয়তের আকীদা লাগবে না রে ভাই, হাজার কারণ দেখানো সম্ভব। আর একটা একটা করে ধরেন, এই কাদিয়ানী নিজেকে যে ঈসা নবী দাবি করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানী নিজেকে যে আল্লাহর খলিফা মাহদী দাবি করেছে, যদিও মাহদীর কোনো আলামত মেলে না ওর সাথে, এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানীদেরকে তৈরি করেছে ব্রিটিশরা। আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে, সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে। ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। কাদিয়ানী নিজে বলেছে, আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম, এটা প্রমাণের জন্য। তো যেই কাদিয়ানীদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়ার জন্য, এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে। তো ইসলামের যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে তাকে কাফেরই বলে। নামাজ অস্বীকার করলে যেমন কাফের, রোজা অস্বীকার করলে যেমন কাফের, হজ অস্বীকার করলে যেমন কাফের, জিহাদের খেলাফত অস্বীকার করলেও একই রকম কাফের।
তো ও কাফের, এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে? আর এটা তো কোনো ইখতিলাফি মাসালা না, মাযহাবি লামাযহাবি, কওমি আলিয়া, তাবলিগি অথবা পীর সাহেবের মুরিদ, বাঙালি অবাঙ্গালি, বিদেশি, আরে শিয়া সুন্নি, শিয়ারাও পর্যন্ত মানে কাদিয়ানিরা কাফের, সুন্নি রাখেন, মানে ওদের কুফরের ব্যাপারে দ্বিমত কেউ করে নাই, করার ন্যূনতম কোনো সুযোগ নাই। যেই পাকিস্তানটা গালি দেয় সবাই শত্রু রাষ্ট্র বলে, 1974 সালে সেই পাকিস্তানেও কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই স্বাধীন সোনার বাংলাদেশে 2024 সালে এসেও আন্দোলন করা লাগছে, কাদিয়ানিদেরকে জলদি কাফের ঘোষণা করো, ধোঁকাবাজির পথ বন্ধ করো, কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজের সহযোগী হতে পারে না। আমরা এই কথা বললে, আমরা তো বলি আসলে নাই মামার চাইতে কানা মামা ভালো এই হিসাবে, কারণ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে জন্ম পরিচয়ে মুসলমান, আইডি কার্ডে মুসলমান, আবার জন্ম নিবন্ধনে মুসলমান, পাসপোর্টে মুসলমান, সব জায়গায় ইসলামের পরিচয় ব্যবহার করে। অনেক গ্রামের সাধারণ মানুষ না বুঝে নিজের মেয়েকেও বিয়ে দিয়ে থাকে ওদের কাছে, কারণ অনেক মানুষ, গ্রামের সাধারণ মানুষ কোনটা আকীদা, কোনটা ঈমান, কোনটা কুফর, এই সেনসিটিভ জিনিসগুলো তো পার্থক্য করতে পারে না। তো এই যে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছে, এই বিয়ে কি হবে? ইসলামের দৃষ্টিতে ওই সন্তান, ওই ঘরে যে সন্তান জন্ম নেবে, হালালজাদা হবে না হারামজাদা হবে? তাহলে ধীরে ধীরে হারামজাদা দিয়ে তো সমাজ ভরতে থাকবে। এরা যে সৌদি যায় হজের ভিসা লাগিয়ে, উমরার ভিসা লাগিয়ে, মুসলমান ছাড়া কারো জন্য আরব উপদ্বীপ, খালি সৌদি না, গোটা আরব উপদ্বীপের মধ্যে প্রবেশ করা কোরআনের আয়াতের আলোকেও হারাম, নবীজির হাদিসের আলোকেও হারাম। অথচ এরা মক্কায় যাচ্ছে, বাইতুল্লাহ যাচ্ছে, কাবার সামনে দাঁড়াচ্ছে, গম্বুজ, সবুজ গম্বুজের সামনে গিয়ে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে আসছে, পবিত্র জমিনকে নাপাক কলঙ্কিত করে আসছে। অথচ কোরআনে আল্লাহ জানিয়েছেন এই মুশরিকরা নাপাক, খবরদার ওরা যাতে মসজিদে হারামের ধারে কাছেও না আসে, ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম। তো এই দেশে এত মুসলমান থেকে কি হবে যদি এই দেশ থেকেই এই অমুসলিমরা গিয়ে গিয়ে মক্কা আর মদিনাকে কলঙ্কিত করে আসে? তাহলে এই কাজগুলো তো অন্তত বন্ধ হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে না, এগুলো বাংলাদেশে মুসলিম পরিচয় ধারণ করলেও মুসলমান না। যে যে ধর্ম মানে সে সেটার পরিচয় দিলেই তো হয়। হিন্দু হিন্দুর পরিচয় দেখ, খ্রিস্টান খ্রিস্টান পরিচয় দেখ, মুসলমান মুসলমানের পরিচয় দেখ, কাদিয়ানি কাদিয়ানির পরিচয় দেখ। এ কথা বললে মজার একটা পয়েন্ট বলি আর কি, আমরা এ কথা বললে আমাদেরকে টিটকারি মারে কি বলে জানেন? পলাতক নেত্রীজি টিটকারি মারতো একটা কথা বলে, কে মুসলমান আর কে কাফের এটা নিয়ে তোমাদের টেনশন করার কি ঠেকা পড়েছে? এটা আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না? এই কথা বলতো না, কে বলতো না? তো বাকিটি আল্লাহর উপর ছাড়তে পারো না? কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না, কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী আর কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী না, কে দেশদ্রোহী, এগুলো সব আল্লাহর উপর ছাড়তে পারো না? বলবে না না, ওগুলোর সাথে তো দুনিয়ার অনেক বিষয় সম্পর্ক আছে। তো পাগল, তোর এগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক আছে আর ধর্ম পরিচয়ের সঙ্গে কিছু সম্পর্ক নাই। কাফেররা তো সালাম দেওয়া জায়েজ নাই, কাফেরের তো জানাজা পড়াও জায়েজ নাই, কাফেরকে তো মুসলমানদের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই। আরে কাফের সে যদি তার বাপ মুসলমান হয় তাহলে বাপ মরলে সেই সম্পদের ওয়ারিশ হবে না, তাকে সম্পদের ওয়ারিশ বানানো যাবে না। এমনকি ওরে যদি কেউ দুনিয়ার ওপারে পৌঁছে দিয়ে আসে, এজন্য সেই মুসলমানকে অন্য সাজা দিলেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না। লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন, স্পষ্ট ফতোয়া। তাহলে অনেক কিছু সম্পর্ক তো এটার সাথে আছে। আর মজার বিষয় হলো ওরা তো বলে সেকুলার রাষ্ট্রের কাছে ফতোয়া চাও কোন দুঃখে? আমরা তো ধর্মীয় রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র না। তাহলে হুজুররা তোমরা কেন বলো যে সংসদ থেকে, পার্লামেন্ট থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে? ফতোয়া কেন চাচ্ছ আমাদের কাছে? আমরা বলি আরে ফতোয়া কে চেয়েছে তোদের কাছে পাগল? ফতোয়া তো আমরাই দিচ্ছি সুস্পষ্টভাবে। এই যে আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ মৃত্যুর কিছুদিন আগেও তো লক্ষ লক্ষ জনতার সামনে বলে গিয়েছিলেন যে কাদিয়ানীরা তো কাফের, কাফেরই, যারা জেনে বুঝে ওদের কাফের মনে করবে না ওরাও কাফের। তো ফতোয়া আমরা তোদের কাছে চাচ্ছি না। কে বলেছে তোদেরকে ফতোয়া দিতে? ফতোয়া তো আমরা দিচ্ছি, তোদেরকে খালি বলছি ধোঁকাবাজির মুখোশটা উন্মোচন করে দিতে, ধোঁকাবাজের সহযোগী না হতে। আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না বলেই, এই কথাটা অনেকে বলে না, বলতে চায় না, তবু আমি বলছি যদি কেউ এখানে উস্কানি খুঁজে পান আমার কিচ্ছু করার নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়লেও কেউ বলবে কি রে আবু লাহাবের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান হচ্ছে। ফিরাউনকে যে আয়াতে আল্লাহ জাহান্নামের ধমকে শুনিয়েছেন
লিখেছেন, এটা পড়লে অনেকে বলবে মহামান্য মাননীয় বাদশাহ ফেরাউন, এক দেশের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তাকে কিভাবে বদনাম করা হচ্ছে, এটাও তো সাম্প্রদায়িক উস্কানি বটে। তোকে উস্কানি খুঁজে পেলেও কিছু করার নাই, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই 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 যে দেশটা সেকুলার দেশ বলেই আমরা এই দাবি করছি যে পার্লামেন্টে ওদেরকে অমুসলিম বা ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও। দেশ যদি ইসলামী দেশ হতো, দেশ যদি কোরআন সুন্নাহ শাসনে পরিচালিত দেশ হতো, তাহলে ওদেরকে ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা দেওয়ার কথা বলতাম না রে ভাই। ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা তারা পায় যারা কুফরা শিরকে লিপ্ত হয়েছে, কিন্তু যারা আমার নবীর শানে বেয়াদবি করে, নবীর শান নিয়ে টানা হাঁচড়া করে, তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু বলে না, তাদেরকে ইসলামের ভাষায়, ফতোয়ার ভাষায় মুলহিদ বা জিন্দিক বলে। যে জিন্দিকদের ব্যাপারে ইসলামের ফতোয়া একটাই, গ্রেফতার করার আগে তওবা করলে তওবা কবুল করা হবে। গ্রেফতার যদি একবার করা হয়, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে। সব ব্যাপারে সফট হওয়া যায় না, হওয়ার সুযোগ থাকে না। কাদিয়ানিরা সাধারণ কাফের না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরাও আপনাদের নজরে কাফের মুশরিক। তো বলবেন কাদিয়ানিও কাফের মুশরিক, মানে সমান হয়ে গেল তাহলে? আরে হিন্দু খ্রিস্টানের সঙ্গে যুদ্ধে গিয়েও চুক্তি করা যায় নাকি যায় না? আল্লাহ নবী নিজে অনেক সময় যুদ্ধ না করে সন্ধি চুক্তি করেছেন নাকি করেন নাই? কাফেরের সাথে, মুশরিকের সাথে সন্ধি চুক্তিও করা যায়। কিন্তু মুরতাদ আর জিন্দিক, মুরতাদ বুঝেন? মুরতাদ হলো আগে মুসলমান ছিল, এখন ইসলাম ছেড়ে দিয়েছে, যেমন আসাদ নূর। আগে এক সময় মুসলমান ছিল, এখন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পর্যন্ত বেয়াদবি করছে। ওর কপাল ভালো, মুসলমানদের হাতের নাগালের বাইরে আছে। যেদিন মুসলমান ওরে পাবে, নামাজি মুসলমান পাক আর বেনামাজি মুসলমান পাক, দুর্বল আমলের পাক আর সবল আমলের পাক, ওই দিনই ওর জীবনের শেষ দিন হবে। তাহলে এক হলো মুরতাদ যারা ইসলাম ত্যাগ করেছে, আর আরেক হলো জিন্দিক যারা নিজের আগে ইসলামে থাক বা না থাক, কিন্তু আকীদা লালন করে কুফরি পরিচয় ব্যবহার করে ইসলামের, মানে আসলে কাফের, যেন তো আরো কাফের না, কাট্টা কাফের, কিন্তু পরিচয় ব্যবহার করে ইসলামের। ধোকাবাজ, এদেরকে বলা হয় জিন্দিক, মুলহিদ, মুনাফিক। ওরা খালি জিন্দিকি না রে ভাই, ওরা হলো শাতিমে রাসূল, গোস্তাখে রাসূল। আমি দায়িত্ববোধের সাথে বলছি, কারো যদি সন্দেহ থাকে ইকফারুল মুলহিদিন পড়েন, আল্লামা নওয়াজ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তাকফির সংক্রান্ত যে বইগুলো আছে এগুলো পড়েন, এরপর আপনারাই যাচাই করেন যে কাদিয়ানি কি সাধারণ কাফের নাকি নিকৃষ্ট পর্যায়ের কাফের। তো এই কাদিয়ানিরা তারা হলো জিন্দিক, শুধু জিন্দিকি না, তারা গোস্তাখে রাসূল, শাতিমে রাসূল, নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহ নবীর অবমাননা করেছে, আল্লাহ নবীর মানহানি করেছে। এদের সাজা একটাই, যদি গ্রেফতারের আগে যদি তওবা করে আগে একা একা ভালো হয়ে যায় সেটা ভিন্ন আলাপ, কিন্তু ইসলামী হুকুমত যদি থাকে আর একবার যদি ওরা গ্রেফতার হয়, ওদের সাজা হয় মৃত্যুদণ্ড। এমনকি মুরতাদকে 3 দিন তওবার সুযোগ দেওয়া হয়, জিন্দিককে গ্রেফতার করলে আর তওবার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া অপরিহার্য হয়ে যায়। তাহলে দেশ ইসলামী দেশ না বলেই আমরা নরম নরম কথা বলছি যে ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও। দেশ যদি ইসলামী হতো, তোমরা তো ল্যাজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পেতা না। শুকরিয়া আদায় করো যে আমরা তোমাদের ব্যাপারে নরমটাই চাচ্ছি, গরমটা চাচ্ছি না। কারণ যেই সময় যতটুকু শক্তি থাকে আর কি, এই যে ইন্ডিয়ার মিডিয়াগুলো আমাদের হুজুরদের গালি দেয় না, জঙ্গি টঙ্গি বলে, এই যে এক হুজুর বের হলো 2 সপ্তাহ হয়েছে, বাংলাদেশের পত্রিকার ঘুম হারাম না হলেও ইন্ডিয়ার পত্রিকার ঘুম হারাম হয়ে গিয়েছে। নাম দিয়েছে ছোটা লাদেন। বাহ, ছোটা লাদেন, তার মানে মেজো লাদেন, বড় লাদেনও আছে আর কি। ছোটা লাদেন আ গায়া, তো ভালো কথা। আমাদেরকে যে তোমরা গালি দাও জঙ্গি বলে, মৌলবাদী বলে, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, উগ্রবাদী বলে, টেররিস্ট বলে, আমি খালি কি চিন্তা করি জানেন? কেউ মনে কষ্ট নিয়েন না, আমি খালি চিন্তা করি আসলেই যদি এই দেশের আলেম ওলামারা, আসলেই যদি এই দেশের তাওহীদে মুসলমানরা উগ্র হতো, যদি আসলেই তারা জঙ্গি হতো, আসলেই তারা টেররিস্ট হতো, তাহলে এই জালেমরা, এই মুসলমানদের রক্ত খেকোরা, ওরা তো ইঁদুরের গর্তেও পালানোর জায়গা খুঁজে পেত না। মুসলমান নরম বলেই ওরা শান্তিতে আছে, মুসলমান এখানে দুর্বল বলেই, শান্তশিষ্ট বলেই ওরা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে পড়ে আছে। নাহলে আমরা আন্দোলন করেছি যে গুজরাটের কসাইকে আসতে দিও না, মনে আছে না আপনাদের? যে আন্দোলনের কারণে বেশি না আমরা 1400 জন জেল খেটে এসেছি, কেউ 1 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর, বিভিন্ন মেয়াদের টাইম। দাবিটা কি ছিল? কঠিন দাবি না, যে গুজরাটের কসাইরা আসতে দিও না, আর যখন চলে এসেছে তাড়াতাড়ি ভাগায় দাও,
যত তাড়াতাড়ি ভাগাবা ততই তোমাদের জন্য কল্যাণ হবে। অথচ এটা কিন্তু আসলে ওই টেরোরিস্ট আর উগ্রবাদী গালির আলামত না। কারণ আসলেই যদি এই দেশের মুসলমান উগ্রবাদী হতো তাহলে আসতে দিও না বলতো না, বলতো আসো ভাতিজা আসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসবা নিজের ইচ্ছায়, যেতে পারবা না আর বাপের জন্মেও।